Good morning, student. Good morning, class 7. Student, today we will learn the simple voice change. Today we will learn a voice change. There are two types of voices are there, that is active voice and passive voice. দেখো এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আছে, তাই না? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যেটা সিম্পল সেন্টেন্স থাকে, লাইক তন্ময় রোড দ্য লেটার। তন্ময় রোড দ্য লেটার, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে করব তখন কি হবে? অবজেক্টটা তখন সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্টটা তখন অবজেক্ট হয়ে যাবে। ওকে, যেমন দ্য লেটার ওয়াজ রিটেন বাই তন্ময়, তার মানে কি? দ্যাট মিন্স তন্ময়ের দ্বারা চিঠিটি লেখা হয়েছিল, তাই কি না? তার মানে কি, আমার এখানে অ্যাক্টিভ যদি যে টেন্সে থাকুক না কেন, প্যাসিভে সবসময় মনে রাখবে যে অবজেক্টটা সাবজেক্ট হবে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ওকে, নাও সি, এখানে আমি করে দেখিয়ে দিয়েছি। সি, আই ডু দিস ওয়ার্ক, এটা সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, আর অবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, তাই না? এটাকে যখন আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, দিস ওয়ার্ক ইজ ডান বাই মি, এই কাজটি আমার দ্বারাই করা হয়েছিল, তাই না? ইজ ডান বাই মি। যেমন সাবজেক্ট আর অবজেক্ট আছে, সাবজেক্টে দেখবে একটা জিনিস খেয়াল রাখবে, সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কিছু চেঞ্জিং করতে হয়। সেই চেঞ্জগুলো যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, অবজেক্ট তখন আস হয়ে যাবে, ইউ থাকলে ইউ থাকবে, ইউর কোনো চেঞ্জ হবে না, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, ইট থাকলে ইটই থাকবে, দে হলে দেম হবে। ওকে, নাও সি স্টুডেন্ট, একটা জিনিস ভালো মনে রাখবে, টেন্স তো আমরা আগেই করেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যা যা আছে চারটে চারটে করে এরকম ফিউচার টেন্স অবধি রয়েছে। একটা জিনিস মনে রাখবে, যদি কখনো কোনো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে, কিসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনো সেন্টেন্স যদি থাকে, তাতে সবসময় সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট বসবে। প্যাসিভ ভয়েসে একটা জিনিস মনে রাখবে, তুমি জানো সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টটাকে পরে অবজেক্ট করবে, তাও কি বাই দিয়ে, বাই তার আগে বসাতে হবে। কিন্তু তার মাঝখানে কিছু চেঞ্জ আছে। একটা যে মনে রাখবে, প্যাসিভে প্রত্যেকটা জায়গায় ভার্বের থার্ড ফর্ম বসবে, এই জিনিসটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভে অ্যাম ইজ আর এটা থাকবে আর ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই যা অবজেক্ট বসাতে হবে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবে। পাস্ট ইনডেফিনিট টেন্স, যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সে কী থাকে? সাবজেক্ট থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাই না? যেটা যেটা থাকে, যেটা সিম্পল পাস্ট মধ্যে থাকবে সেটাই। কিন্তু যখন তুমি প্যাসিভে করবে, খেয়াল রাখবে ওয়াজ বা ওয়্যার ভার্বের থার্ড ফর্মই বসবে। ওকে, চেঞ্জের সময়। নেক্সট, ফিউচার ইনডেফিনিট টেন্স, শ্যাল বা উইল আর মেইন ভার্ব বসবে, তাই না? ঠিক তেমনই প্যাসিভে যখন চেঞ্জ করবে, শ্যাল বি বা উইল বি বসাবে আর ভার্বের থার্ড ফর্ম বসবে, সেটা ফিউচার হলেও ভার্বের থার্ড ফর্ম বসাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে অ্যাম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি। ঠিক তেমনই যখনই এটা প্যাসিভে হয়ে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে ভার্ব চেঞ্জ হবে, অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর বসাবে, তার সাথে বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি, ওয়াজ ওয়্যার প্লাস বিং ভার্বের থার্ড ফর্ম, এটা যখন প্যাসিভ করবে তখন এটা চেঞ্জ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসছে, তাই না? ঠিক তেমনই প্যাসিভে তখন কি হয়ে যাবে, হ্যাজ হ্যাভই বসবে কিন্তু তার সাথে বিন বসবে, বিন এবং ভার্বের থার্ড ফর্ম।
পাস্ট পারফেক্ট টেন্স কি হচ্ছে? হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক তেমনই প্যাসিভ ভয়েসে কি হবে? হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম বসবে প্যাসিভ ভয়েসে। এই যেগুলো আমি এখানে লিখেছি ঠিক সেম এইগুলোর প্রত্যেকটা আমি এক্সাম্পলও দিয়েছি। নাও সি, লাইক যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হি লাভস মি, সেটা যখন প্যাসিভ করব মি কি হয়ে যাবে? আই হয়ে যাবে, তাই না? আর হি কি হয়ে যাবে? হিম হয়ে যাবে, তাই তো? ইয়েস। এটা চেঞ্জ করে আমি কি দেখলাম? আই অ্যাম লাভড বাই হিম। প্যাসিভে কি হয়ে যাচ্ছে? আই অ্যাম লাভড বাই হিম। ক্লিয়ার? A cat killed a rat. A cat was killed by a rat was killed by a cat. এই কিছু চেঞ্জ করতে হবে। নেক্সট ওয়ান, she will buy a car. এটাকে যখন তুমি প্যাসিভ করবে, a car will be bought by her. A car will be bought by her. They are throwing stones. Stones are being thrown by them. যেমনই আমি টেন্সগুলোকে যখন চেঞ্জ করেছি, যে আগের আমি পেজে তোমাকে দেখালাম তোমাদেরকে, ঠিক তেমনই আমি একটা করে এক্সাম্পলও দিয়েছি। তন্ময় ওয়াজ প্লেয়িং ক্রিকেট। ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই তন্ময়। I have seen a bird. A bird has been seen by me. I have seen a bird. A bird has been seen by me. He had sold the ring. The ring had been sold by him. Now see, imperative sentence. আমরা জানি imperative sentence কাকে বলে? কোনো আদেশ বা কোনো কমান্ড, তাই না? কোনো রিকোয়েস্ট বা কোনো অ্যাডভাইসকে বোঝানো হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমরা কমান্ড দিয়ে আমরা সেন্টেন্স করব, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। নাও সি, ডু দিস ওয়ার্ক, শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর, সুইচ অফ দ্য ফ্যান। যখনই দেখবে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স বা কোনো আদেশ বা কমান্ড বোঝায়, একটা জিনিস মনে রাখবে, যখন তুমি প্যাসিভে চেঞ্জ করবে তখন সেখানে লেট দিয়ে শুরু করবে। কী দিয়ে শুরু করবে? লেট। লেট দিস ওয়ার্ক বি ডান। লেট দিস ওয়ার্ক বি ডান। লেট দ্য ডোর বি শাট। ওকে? লেট দ্য ডোর বি ওপেন। সুইচ অফ দ্য ফ্যান বলেছে, লেট দ্য ফ্যান বি সুইচড অফ। লেট দ্য ফ্যান বি সুইচড অফ। লেট দিয়ে তুমি শুরু করবে, কিন্তু যেমন সেন্টেন্স থাকবে তার পাস্ট ফর্ম দিয়ে বসাবে। নাও সি, রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে কি? অনুরোধ করা বা প্লিজ বা রিকোয়েস্টেড টু, তাই তো? ইয়েস। প্লিজ গিভ মি আ পেন। অনুরোধ করে আমাকে একটি পেন দাও। এটাকে যখন তুমি প্যাসিভে চেঞ্জ করবে, এটা খেয়াল রাখবে সবসময় ইউ আর রিকোয়েস্টেড টু লিখবে। কি লিখবে? ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ পেন। ইউ আর রিকোয়েস্টেড মি টু গিভ মি আ You are requested to give me a pen. Please put off your shoes. Please put off your shoes. You are requested to put off your shoes. Okay? Please come here. You are requested to come here. You are requested to come here. Clear? Next one is see, advice. যখন কোন ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস বোঝায়, অ্যাডভাইস মানে কি? উপদেশ। তখনই মনে রাখবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করবে তখন সময় মনে রাখবে শুড বি অর বি হবে। শুড বি অর বি। হেল্প দ্য পুয়ার। আ পুয়ার শুড বি হেল্পড। দ্য পুয়ার শুড বি হেল্পড। লাভ দ্য চিলড্রেন। দ্য চিলড্রেন শুড বি লাভড।
ইয়েস বা নো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েসে দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে কোনো কিছু জিজ্ঞাসা করা, তাই না, কোশ্চেন জিজ্ঞাসা করা, হা বা না বাচক। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, ইউ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ইউ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। এটাকে যখন তুমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করবে, ডু ইউ ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। ওকে, এবার দেখো প্যাসিভে যখন তুমি যদি বলো দ্য ব্ল্যাকবোর্ড ইজ ক্লিনড বাই ইউ, প্যাসিভে আছে, তো এটাকে যখন ইন্ট্রোগেটিভ প্যাসিভে করবে তখন কি করবে, ইজ দ্য ব্ল্যাকবোর্ড ক্লিনড বাই ইউ, তাই না? সেম অ্যাজ ইট ইজ, একই রকম আরেকটা আছে দেখো, ইউ স দ্য ম্যান। আমি অ্যাসার্টিভকে প্যাসিভে আগে করে নিই, আ ম্যান ওয়াজ সিন বাই ইউ। এবার যখন ইউ স দ্য ম্যান, এটাকে যখন আমি ইন্ট্রোগেটিভ করব, ডিড ইউ সি দ্য ম্যান, কী করবো আমি, ডিড ইউ সি দ্য ম্যান, তার মানে ইন্ট্রোগেটিভ আমাকে করতে হবে, তাই কি না? ইয়েস। আর সেটাকে যখন তোমরা প্যাসিভে করবে, চেঞ্জ করবে, ইন্ট্রোগেটিভ প্যাসিভে যখন চেঞ্জ করবে, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ। নেক্সট ওয়ান, অ্যাসার্টিভে দেখো, ইউ হ্যাভ রেড দ্য রামায়ণা। প্যাসিভে কি আছে, দ্য রামায়ণা হ্যাজ বিন রেড বাই ইউ। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যখন তুমি চেঞ্জ করবে, হ্যাভ ইউ রেড দ্য রামায়ণা, হ্যাভ ইউ রেড দ্য রামায়ণা। অ্যান্ড যদি তুমি ইন্ট্রোগেটিভ প্যাসিভে করো, হ্যাজ দ্য রামায়ণা বিন রেড বাই ইউ, লাইক দিস তোমাকে চেঞ্জ করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, WH কোয়েশ্চেন, লাইক what do you want, what do you want। যখন তুমি প্যাসিভেটা চেঞ্জ করবে, what is wanted by you। আমাকে এটা খেয়াল রাখতে হবে, যখনই কোনো WH কোশ্চেন থাকবে প্যাসিভে, কিন্তু সেই WH কোশ্চেন দিয়েই আমাকে বানাতে হবে প্যাসিভে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। অ্যাক্টিভে দেখো কি বলেছে, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার। প্যাসিভে হুইচ ওয়ান ইজ প্রেফার্ড বাই ইউ। when will you make it। প্যাসিভে কি হবে, when will it be made by you। who wrote the রামায়ণা। যখনই দেখবে হু থাকবে প্যাসিভে বাই হুম দিয়ে শুরু করবে, বাই হুম ওয়াজ দ্য রামায়ণা রিটান। where did you see him। প্যাসিভে where was he seen by you। নেক্সট ওয়ান দেখো, কিছু কিছু অ্যাক্টিভ ভয়েস আছে, সেগুলো প্যাসিভে যখন চেঞ্জ করবে কিভাবে করবে দেখো, হানি টেস্ট সুইট। যখনই প্যাসিভে করবে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ ইউজড, তাই না? The stone feels rough, the stone is rough when it is felt। The rose smells sweet, the rose is sweet when it smelled। এই কিছু চেঞ্জেসগুলো তোমাদেরকে করতে হবে। ওকে স্টুডেন্ট, what I have given you now, up to there you have to study। ওকে, যে অবধি আমি দিয়েছি সেই অবধি তোমরা ভালো করে পড়ো, তার মধ্যে দিয়ে তোমাদের গ্রামার এক্সামে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? বেশি কিছু না, যেটা বেসিক যে জিনিসটা জানার দরকার সেগুলো জানলেই হবে। ওকে, বাই বাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।